হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। মেষ এরিস, জুন মাস তোমার লাভ রিলেশনশিপ কেমন কাটতে চলেছে? লাভ রিলেশনশিপ তোমার কেমন কাটতে চলেছে জুন মাসে? মেষ এরিস লাভ রিলেশনশিপে ম্যারিড যারা রয়েছ আনম্যারিড, এক্সট্রা ম্যারিড এবং যারা সিঙ্গেল রয়েছে, তোমাদের রিলেশনশিপে কি হতে পারে জুন মাসে? যারা তোমরা ম্যারিড রয়েছ, তোমার যে হাজব্যান্ড বা ওয়াইফ কোথাও থার্ড পার্টি কাউকে নিয়ে চলে গিয়েছিল, পুরোপুরিভাবে আলাদা হয়ে গিয়েছিল, কিংবা থার্ড পার্টিকে পুরো চুজ করে নিয়েছে। অনেকের ক্ষেত্রে ডিভোর্স হয়ে গিয়েছে, অনেকের ক্ষেত্রে ডিভোর্সের একদম পাশাপাশি চলে গিয়েছো, এরকম হতে পারে। বা এই ব্যক্তি পুরোপুরিভাবে থার্ড পার্টি নিয়ে ব্যস্ত, কোনো রকম তোমার সঙ্গে বা তোমার পরিবারে কোনো রকম সে সময় দেয় না, থার্ড পার্টি নিয়ে বিজি থাকে। ওই জায়গাতে 6-6 পোর্টালে ওই ব্যক্তি জবরদস্ত একটা উচিত শিক্ষা পেতে চলেছে। যাকে নিয়ে গিয়েছিল সেই ব্যক্তি এই ব্যক্তিকে চরম সাজা দিতে চলেছে। 6-6 পোর্টাল পর্যন্ত ওয়েট করো, একদম ডেথ। সেই সম্পর্কে ব্রেক হচ্ছে যে থার্ড পার্টিকে চুজ করে নিয়েছিল, ঠিক আছে? হয়তো যাদের ডিভোর্স হয়ে গিয়েছে ওই ব্যক্তি রিটার্ন করবে কিনা সেটা তো পরের কথা, বাট যে থার্ড পার্টির সঙ্গে সম্পর্কে জুড়েছিল সেই সম্পর্ক এই 6-6 পোর্টালে ব্রেক হতে চলেছে। জুন মাসের 6 তারিখে 6-6 পোর্টাল রয়েছে, সেই 6-6 পোর্টালেই এই থার্ড পার্টি কিন্তু প্রচুর জনের রিলিজ হচ্ছে এবং সম্পর্কে দূরত্ব বাড়ছে, ব্রেকআপ হচ্ছে, কিংবা তিক্ততা তৈরি হচ্ছে। এবং তুমি যাচ্ছ জিতে, ওই ব্যক্তি খুব ভালো করে বুঝতে পারবে যে তুমি কেমন প্রকৃতির। তুমি একজন নাম্বার 1 কোয়ালিটি স্পিরিচুয়াল তোমরা রয়েছ অনেকে, এবং তোমরা অনেকে জব বিজনেস করো, অনেকে অবশ্যই খুব প্রকৃতির, তোমরা হচ্ছে সৎ প্রকৃতির মানুষ। তো সেই জায়গায় তুমি তোমার যে অ্যাকচুয়ালি ভ্যালু এই ব্যক্তির নজরে তোমার বেড়ে যাবে একদম 100%। এই ব্যক্তির একটাই ক্লিয়ার মেসেজ, তোমরা যারা ম্যারিড ব্যক্তিরা রয়েছে হাজব্যান্ড ওয়াইফে, তোমাদের বৈবাহিক সম্পর্কে দুর্দান্ত পরিবর্তন। এই ব্যক্তি খুব ভালো করে বুঝতে পারবে যে কে তাকে আনকন্ডিশনাল লাভ দিতে পারে বা কার তার প্রতি লাভ রয়েছে আনকন্ডিশনাল, ঠিক আছে? এই ব্যক্তি পুরোপুরিভাবে চলে গিয়েছিল, দুর্দান্ত কিন্তু পরিবর্তন আসছে। এরিস, তোমরা যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছে তো সেই জায়গায় তাদের সেই থার্ড পার্টির সম্পর্কে পুরো একদম ক্লিয়ার ব্রেকআপ এবং এই সম্পর্কের ভ্যালু বোঝা, এটাই হচ্ছে জুন মাসে হতে চলেছে। এরিস, গাইডেন্স কি করা উচিত তোমার? তুমি কর্মতে ফোকাস করো, তুমি সেলফ লাভ, তোমার উপর পুরোপুরি সেলফ। এই ব্যক্তি যেভাবে পরিশ্রম করছে, তুমি তোমার সেলফ গ্রোথ, ইন্টারনাল এবং এক্সটার্নাল যা রয়েছে, জব করো, বিজনেস করো, স্টাডি করো, A to Z, তোমার সংসার রয়েছে, বাচ্চারা রয়েছে, কি ফ্যামিলির আদার্স কিছু রয়েছে, তো সেই জায়গায় ব্যস্ত থাকো। এবং তুমি তোমার নিজের ইন্টারনাল গ্রোথ, ঠিক আছে, তোমার মানসিকতা, তোমার ব্যবহার, তোমার হচ্ছে নলেজের ক্ষেত্রে, স্পিরিচুয়াল গ্রোথের ক্ষেত্রে, সব দিক দিয়ে তুমি গ্রোথ, কেবল নিজেকে ছাড়া অন্য কিছু নাই, সেলফ লাভে থাকো, ঠিক আছে? দারুণ কিন্তু পরিবর্তন আসতে চলেছে। এরিস, তোমরা যারা ম্যারিড রয়েছ, আনম্যারিডের ক্ষেত্রে কি হতে চলেছে জুন মাসে? আনম্যারিডের ক্ষেত্রে নিউ বিগিনিং আসছে, কিন্তু কোথাও যেন একটা স্যাড বা হয়তো গোয়িং উইথ দ্য ফ্লোতে এরকম থাকবে তোমাদের সম্পর্ক। যারা বিশেষ করে আনম্যারিডের ক্ষেত্রে তোমরা লাভার্স, তোমার যে ব্যক্তি, বিশেষ করে যারা সেপারেশনে রয়েছে, নো কন্ট্যাক্টে চলছে, তোমাদের ক্ষেত্রে কিন্তু নতুন একটা শুরু হতে চলেছে, কিন্তু সেটা তোমার মন মতো নাও হতে পারে। যারা ইউনিয়নে রয়েছে, অফ অন সিচুয়েশান, সে জায়গায় কিন্তু এই বিষয়টা বজায় থাকতে চলেছে জুন মাসে। এবং যাদের ক্ষেত্রে সেপারেশান হয়ে গিয়েছে, সেখানে নিউ অধ্যায়ের সূচনা হবে, কিন্তু সেটা তোমার মন মতো নাও হতে পারে। তোমার বিবেক হয়তো বলবে যে এটার কোনো প্রয়োজন নেই, এবং হচ্ছে তুমি এই বিষয় নিয়ে ওভার থিঙ্কিং বা টেনশান হয়তো হতে পারে যে আমি যেটা চেয়েছিলাম সেটা হয়নি, কিন্তু এমন যেটা হয়েছে সেটা আমাকে মানতে হবে, এরকম বিষয় কিছু হতে পারে। তোমরা যারা আনম্যারিড রয়েছো, অনেকের ক্ষেত্রে প্রচুর দিমাগ ইউজ করবে, বা তোমরা কোনো রং ডিসিশান নেওয়ার সম্ভাবনা রয়েছে আনম্যারিড যারা রয়েছো রিলেশনশিপ নিয়ে।
কোনো লাভার্স অথবা কোনো থার্ড পার্টি ইনভলভের কারণে সম্পর্কে কোনো সিচুয়েশান চলছে, যে বিশেষ করে যারা তোমরা রয়েছে থার্ড পার্টি কোনো লাভার্স সম্পর্কের মাঝে রয়েছে আনম্যারিড যারা, তো সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টা জুন মাসে বজায় থাকতে পারে। এবং এন্ডের দিকে, প্রায় শেষের দিকে, মানে 20-25 তারিখের দিকে তুমি একটা নতুন কোনো আশার আলো পেতে চলেছ। আর এটা কিন্তু তোমাকে হেভি কিন্তু পেন ফিল করাতে পারে, যে থার্ড পার্টি ইনভলভ তোমাকে কিন্তু দিন রাত একটা পেন ফিল করাবে। এবং তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে, যে এই বিষয়টা আমার একদম পছন্দই নয়, কারণ তুমি হচ্ছে ফায়ার এলিমেন্টের, তোমার মাইন্ড ক্লিয়ার থাকতে তুমি, মানে যে কোনো মাইন্ড শুধু কেন, যে কোনো কাজে তোমার মাইন্ডকে ক্লিয়ার রেখে তুমি এগিয়ে যেতে ভালোবাসো। যে হবে তো ক্লিয়ার হোক, না হয় ছেড়ে দাও, হবে তো ভালোভাবে হোক, না হলে বাদ দিয়ে দাও, এই যে বিষয়টি তোমার মাইন্ডে এটা থাকে। এবং তুমি শর্ট টেম্পার, প্রায় সময় তুমি তোমার নিজের রাগ, ইগো এবং আবেগ এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারো না, যার ফলে তোমার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে কোনো রং ডিসিশান নিয়ে নেওয়ার। তো ডিসিশানের জন্য তোমরা যারা আনম্যারিড রয়েছো, রিলেশনশিপ চলছে তোমাদের, সেপারেশন বা ইউনিয়ন, তো সেক্ষেত্রে কোনো রকম ডিসিশান নিতে যেও না। অনেকের ক্ষেত্রে কার্মিক সার্কেল চলছে, তার জন্যে হয়তো থার্ড পার্টি এখানে মজুদ রয়েছে। তো কার্মিক কোনো ব্যক্তির সার্কেল যখন এন্ড হয়ে যাবে, ডিভাইন টাইম আসবে, তো এই ব্যক্তি রিলিজ হয়ে যাবে। তবে জুন মাসে এর কিন্তু অবস্থান দেখা যাচ্ছে। তো লাস্ট উইক মানে 20-25 তারিখের দিকে এ কিন্তু কিছুটা এর পাওয়ার কমতে পারে থার্ড পার্টি যে রয়েছে। আর অবশ্যই তুমি কোনো স্ট্রং ডিসিশান নেওয়ার চিন্তাভাবনা কিন্তু রাখবে না জুন মাসে। আর যেটা হবে মন মতো না হওয়ার জন্যেই কিন্তু তোমার অস্বস্তি একটা ফিল করাতে পারে, এবং হচ্ছে নিউ বিগিনিং কিছু হতে পারে যেটা তোমার মন মতো হবে না, জিনিসটার উপর তোমাকে কিন্তু ফোকাস করতে হবে। তো এরকম কিন্তু তোমরা যারা আনম্যারিড রয়েছো তোমাদের জুন মাস কাটতে চলেছে। কি করা উচিত? গাইডেন্স। তুমি পাওয়ারে থাকো, তুমি এরিস, ফায়ার এনার্জি, সানের এনার্জি তোমার মধ্যে রয়েছে, তাই সেটিকে নিয়ে তুমি তোমার লাইফের গ্রোথে কাজে লাগাও, তোমার স্পিরিচুয়াল গ্রোথে কাজে লাগাও, তোমার 3Dর গ্রোথে কাজে লাগাও। তুমি নিজেরকে ইমপ্রুভ করো অনেক বেশি, যাতে এই থার্ড পার্টি তোমার তেজে, যেহেতু তুমি সানের পাওয়ার রেখেছো, তো তুমি হচ্ছে আকাশের সূর্য, তোমার আলোতে তারা এমনিতেই গায়েব হয়ে যাবে। তো থার্ড পার্টি সে তারাদের মতো, শুধু সূর্য উদয় হওয়ার অপেক্ষায়। তুমি নিজেকে তো আগে ডিসকভার করো। তুমি হচ্ছে এরিস ফায়ার এলিমেন্টের, যারা ফায়ার এলিমেন্টের হচ্ছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। তো তোমরা কিন্তু ফায়ার এলিমেন্টে, তোমরা নিজেদের অনেক হিডেন ডিভাইন পাওয়ার নিয়ে এসেছো। তোমরা অবশ্যই ডিসকভার করো নিজেদেরকে। এই সময় তোমরা অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো। এরিস এমনও হতে পারে তুমি ফেমিনাইন এনার্জিতে রয়েছো এই সময়, তুমি মেল ফিমেল যে কেউ হতে পারে। তো তুমি সেটার উপর ফোকাস করো। তোমার অনেক এখনও কিছু লেসন শিখতে বাকি রয়েছে, তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু এগিয়ে যেতে হবে। ডিভাইন টাইমের উপর আস্থা ভরসা রাখো, অবশ্যই তোমার জীবন নিউ বিগিনিং আসবে। তবে এই সময়টা, এই মাসটিতে গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো, অবশ্যই কোনো রং ডিসিশান নিতে যাবে না, ঠিক আছে? যারা এক্সট্রা ম্যারিডে রয়েছো, এক্সট্রা ম্যারিডের ক্ষেত্রে তোমার কিন্তু থার্ড পার্টি কোনো মেল বা ফিমেল ব্যক্তি এবং ছোট বাচ্চার এনার্জি জুন মাসে তোমাকে কিন্তু ভাবাতে পারে। কোনো ক্লিয়ার ডিসিশান নেওয়ার ক্ষেত্রে তোমাকে কিন্তু অনেক বেশি টেনশানে ফেলতে পারে। তোমরা অনেকে রয়েছো যে হতে পারে পালানোর একটা সম্ভাবনা রয়েছে। এরিস হতে পারে যে তোমার যে প্রিয় মানুষটি, সে তাকে নিয়ে হয়তো পালিয়ে যাওয়ার একটা কোনো প্ল্যান থাকতে পারে, বা পালিয়ে যেতে পারো এরকম, বা তোমার প্রিয় মানুষটি তোমার কাছে চলে আসতে পারে। একটা চেঞ্জ বড় মাপের কিন্তু জুন মাসে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে হতে চলেছে, একটা বড় চেঞ্জ একদম। তোমার যে ব্যক্তি রয়েছে এক্সট্রা ম্যারিডের ক্ষেত্রে, সে ব্যক্তি তোমার কাছ থেকে কোথাও সরে যাবে না। সেপারেশন হতেই পারে, বাট ওই ব্যক্তি তোমাকে মন থেকে একদমই ছাড়তে চায় না। আজ ওই ব্যক্তি তোমাকে মনের মধ্যে রেখেছে এরিস, এবং তুমিও এই ব্যক্তিকে ছাড়তে পারবে না। ওই ব্যক্তিকে সযত্নে রেখেছো, সেই ব্যক্তিও রেখেছে। হতে পারে এই ব্যক্তি এখন বোঝাচ্ছে না,
একটা পালানোর বা বড় একটা কোনো চেঞ্জের সম্ভাবনা রয়েছে। আর হচ্ছে অনেকের ক্ষেত্রে এই যে এরিস তোমার হচ্ছে জুন মাসে অনেকের ক্ষেত্রে কোনো একটা বড় ধোঁকার সম্মুখীন হতে পারো, বা কোনো ধোঁকা বা কোনো হিডেন বিষয় হতে পারে। মানে ধোঁকা যদি নাও হয় অন্তত হিডেন কিছু বিষয় সারফেস হতে পারে জুন মাসে, যেটা তোমার অজানা ছিল। হতে পারে টাকা পয়সা, কোনো স্বার্থ, কারোর হেলথ ইস্যু হতে পারে তোমার প্রিয় মানুষটি বা তোমার রিলেশনশিপে একটা গড়বিড় তৈরি করতে পারে কারোর সম্পর্ক, কারোর হেলথ ইস্যু, বা হয়তো টাকা পয়সা যে হিডেন ছিল, যাকে নিঃস্বার্থের মনে করতে, সেখানে কিন্তু কিছু না কিছু স্বার্থের তুমি লিঙ্ক দেখতে পাবে, যেটা তোমার মনে হয়তো কোথাও না কোথাও একটা খারাপ কিছু এফেক্ট করাতে পারে, বাট সেটা টেম্পোরারি। কিন্তু তুমি মন থেকে সেই বিষয়কে ক্ষমা করে, মানে সেই মানুষটিকে হয়তো ক্ষমা করে দিতে পারো, বা সেই বিষয়টিকে হিল করে নিতে পারবে। আর একটা পালিয়ে যাওয়ার বা চেঞ্জ একটা কিন্তু সম্ভাবনা থাকছে। তোমরা যারা এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে রয়েছো, কী করা উচিত? ইউনিয়নের জন্য প্রস্তুত হও। অবশ্যই এরিস তোমার সেই ব্যক্তি হতে পারে, ফোন মেসেজ করতে পারে, তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো, একটা ইউনিয়ন, একটা বড় কোনো চেঞ্জ যেটা তোমাকে খুশির খবর একটা দিতে পারে। তবে কিছু হিডেন বিষয় তোমাকে কিন্তু ভাবাতেও বা ভাবতেও বাধ্য করাবে জুন মাসে। তার জন্যে এই বিষয়ে তোমাকে সতর্ক থাকতে হবে। আবেগে একদম ভেসে যাওয়া যাবে না, না ডাউনে নেমে যাওয়া, ঠিক আছে? এই দুটোকে তোমাকে ব্যালেন্স করে চলতে হবে এরিস। এবার আমি দেখব যারা তোমরা সিঙ্গেল রয়েছো, তোমরা যারা সিঙ্গেল রয়েছো, তোমাদের হতে পারে যে ফ্যামিলি গড়তে চলেছ জুন মাসে, বা কোনো ব্যক্তি তোমার পরিবারে আসতে চলেছে, বা কোনো রিলেটিভের মধ্যে, বা তোমার ফ্রেন্ড, ফ্যামিলি, বা কোনো হতে পারে জব বিজনেস করো, এরকম একদম কাছাকাছি ক্লোজ টাইপের এরিয়াতে কোনো ব্যক্তির সঙ্গে তোমার কিন্তু টক্কর হতে পারে। টক্কর ঠিক নয়, সেই সামনাসামনি হতে চলেছে এরিস, এন্ট্রি করতে চলেছে, যে তোমার লাইফে ডবল সেলিব্রেশন আনতে পারে। এবং সেই ব্যক্তিকে হয়তো নিউ কেউ হতে পারে, বা পাস্টেরও সম্ভাবনা রয়েছে। তো তুমি দেখে নাও ফ্রেন্ড, পরিচিতর এরিয়ার মধ্যে এরকম কোনো ব্যক্তি পাস্টে হতে পারে, বা নিউ, বা তোমার ক্রাশও হতে পারে, কি পরিচিত, তুমি অনেক দিন থেকে তাকে ফলো করে রেখেছো, এরকমও হতে পারে। যে ব্যক্তিকে হয়তো তোমার পরিবারের কোনো ফিমেল বা মেল ব্যক্তি বয়স্ক, সে কিন্তু এই বিষয়টাকে নাও মানতে পারে। তো এটাও তোমার মাইন্ডে যদি সংশয় থাকে, তুমি কনফার্ম থাকো ওই ব্যক্তি এন্ট্রি করতে চলেছে জুন মাসে। আর হচ্ছে তুমি প্রায় হয়তো নজর রাখো সোশ্যাল মিডিয়াতে, বা ওই ব্যক্তি তোমার উপর নজর রাখে সোশ্যাল মিডিয়াতে। তো সেক্ষেত্রে এরিস ওই ব্যক্তির সঙ্গে তোমার সামনাসামনি একটা হয় না যে কনভারসেশান হতে চলেছে। তুমি ভিক্টরি নিয়ে কিন্তু সংশয়ের মধ্যে থাকবে যে এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে, একটা সংশয় তোমার মধ্যে কাজ করতে পারে। তবে তুমি শিওর থাকো একটা সম্পর্ক ওই ব্যক্তির সঙ্গে ব্যালেন্স থাকবে, কারণ ওই ব্যক্তি তোমার লাইফে এন্ট্রি করা মানে একটা ডবল সেলিব্রেশান। তবে শিওর থাকো, একটু সাবধানে থাকবে, ওই ব্যক্তির মূল্যাঙ্ক 4, 8 অথবা 9ও হতে পারে, কারণ ওই ব্যক্তি বেশ তোমার উপর পাওয়ারও দেখাতে পারে। কারণ দুজনে প্রায় সমান সমান ক্যাটাগরির ওই ব্যক্তি রয়েছে, যে তাকে দমানো মুশকিল এবং তাকে বোঝানো মুশকিল, এমন টাইপের আনাড়ি, এক কথায় বলতে গেলে, যে ব্যক্তি তোমার লাইফে এন্ট্রি করতে পারে সম্ভাবনা, বা ওই ব্যক্তির সঙ্গে তোমার সংযোগ তৈরি হতে পারে জুন মাসে, যার উপর তুমি নজর রেখেছ। আমি দেখব হচ্ছে কি করা উচিত, গাইডেন্স তোমার কি রয়েছে। তুমি স্ট্রং ডিসিশান নেবে অবশ্যই লজিক্যালভাবে, মানে লজিক্যাল মাইন্ড দিয়ে বিষয়টাকে দেখবে যে আদতে এখানে যাওয়া উচিত নাকি পিছিয়ে আসা উচিত। তবে সংযোগ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যারা তোমরা সিঙ্গেল রয়েছো, এবং ভাবতে হবে তোমাকে। তবে এই সম্পর্ক খুব যে খারাপ হবে এমন নয়, তবে হ্যাঁ তিক্ততা থাকবে, কারণ এখানে ফায়ার এনার্জি ওই ব্যক্তি হতে পারে এইরকম 4, 8, 9 এরকম মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক হতে পারে, অথবা সেই ব্যক্তিও ফায়ার এনার্জির। তো দুজনেই যার ডবল ফায়ার থাকলে সেখানে অবশ্যই তিক্ততা বাড়তে পারে সম্ভাবনা। তো কিছু বিষয় থাকছে যেটা হতেই পারে তোমার পরিবারে কোনো বয়স্ক মানুষের অসন্তুষ্টির কারণ, বা তার সঙ্গে জুড়ে রয়েছে, এরকম কিছু হতে পারে। তো সেক্ষেত্রে তোমাকে দেখতে হতে পারে। তবে ওই ব্যক্তির সঙ্গে তোমার সংযোগ তৈরি হতে চলেছে জুন মাসে। এবং আমি দেখো চার্মস কি বলছে তোমাদের সম্পর্ক নিয়ে।
এখানে তোমাদের সম্পর্কের অনেকের গ্রোথ আসতে চলেছে, বিশেষ করে যারা ম্যারিড আনম্যারিড রয়েছো, এবং প্রত্যেকের ক্ষেত্রে এক্সট্রা ম্যারিড, প্রত্যেকের আনম্যারিডের ক্ষেত্রে একটু কিন্তু তোমাদের চাপ থাকছে। এক্সট্রা ম্যারিড এবং এই জায়গায় সিঙ্গেল যারা রয়েছো তোমরা, তোমাদের ক্ষেত্রেও কিন্তু একটা গ্রোথ, ইউনিয়ন, তোমাদের অনেকের ক্ষেত্রে ইউনিয়নের সাইন এখানে প্রচুর এসেছে। একদম তুমি শিওর থাকো স্টার। তো সম্পর্কের জন্য চাপ তো থাকবে, কিন্তু কিছুটা খুশিও থাকছে, কোথাও যেন চাপ বা টেনশানও থাকছে। এই জিনিসগুলো তোমার কিন্তু বজায় থাকবে, আর সেগুলোকেই তোমাকে দেখতে হতে পারে। এক্সট্রা ম্যারিডের ক্ষেত্রে একটা রিস্ক নেওয়ার সম্ভাবনা রয়েছে, তোমাকে চুজ করবে ব্যক্তি ঠিকই, কিন্তু রিস্ক একটা থাকছে। অবশ্যই এই রিস্ক ডেঞ্জার সিচুয়েশানও আসবে, তোমাদেরকে ফেস করতে হতে পারে। কোনো সময় তুমি স্টক হয়ে যেতে পারো, কোনো সময় তোমার লাভ ফিল হতে পারে, কোনো সময় তোমার লাভার্স নিয়ে এনজয়। মোটামুটি অল ওভার চাপও থাকছে, টেনশানও থাকছে, লাভও থাকছে, কেয়ারও থাকছে, রেসপেক্ট থাকছে, সব কিছু মিলেমিশে তোমার জুন মাস কাটতে চলেছে ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিড এবং সিঙ্গেলদের। তো ফ্রেন্ড, জুন মাসের জন্য বেস্ট অফ লাক। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।